ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের মধ্যে 13ই জুন প্রথম ওয়ানডে ম্যাচ হতে চলেছে এবং সেই ম্যাচটার জন্য টিম ইন্ডিয়ার শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আফগানিস্তানের মধ্যে একটা টেস্ট ম্যাচ ছিল, টিম ইন্ডিয়া 300 রানে সেই টেস্ট ম্যাচটা জিতে গিয়েছিল। ফল ওয়ান দিয়েছিল, এক ইনিংসে টিম ইন্ডিয়া হারিয়ে দিয়েছিল 300 রানে। এবার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পালা। 13 জুন থেকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে এবং টিম ইন্ডিয়া খেলতে চলেছে ওয়ানডে সিরিজ 3 ম্যাচের আফগানিস্তানের বিপক্ষে। তো প্রথম ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন প্লেয়ার প্লেইং 11 এর সুযোগ পেতে পারে। এক নম্বরে হচ্ছে শুভমান গিল, ক্যাপ্টেন্সি করবে ভারতের দলে এবং শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে ওপেনিং করে। তো ওয়ানডে ক্রিকেটে ওপেনিং করবে শুভমান গিল এবং তার সাথে ওপেন করবে রোহিত শর্মা। এই দুজনই ওপেন করে আসছে অনেক দিন থেকে, তো এই দুজনই ভারতীয় দল থেকে ওপেন করবে আফগানিস্তানের বিপক্ষেও। 3 নম্বরে বিরাট কোহলি খেলতো, কিন্তু বিরাট কোহলি যেহেতু এই সিরিজটাতে নেই, চোটের জন্য মিস করে যাবে, চোটের জন্য রুল আউট হয়ে গিয়েছে, তার রিপ্লেসমেন্ট এসএসবি জয়সওয়ালকে নেওয়া হয়েছে। তো আমার মনে হয় এসএসবি জয়সওয়াল কি 3 নম্বরে খেলাতে পারে। ঈশান কিষানেরও অপশন আছে ভারতের কাছে, কিন্তু আমার মনে হয় না কি ঈশান কিষানকে খেলাতে পারে। আমার মনে হয় এসএসবি জয়সওয়াল কি সুযোগ দিতে পারে, কেননা এসএসবি জয়সওয়াল এর আগেও ভারতীয় দল থেকে খেলেছে, সেঞ্চুরি করেছে বন্ধুরা। তো আমার মনে হয় এসএসবি জয়সওয়াল কি চুজ করতে পারে 3 নম্বর পজিশনের জন্য বন্ধুরা বিরাট কোহলির জায়গাতে। তো এসএসবি জয়সওয়াল 3 নম্বরে খেলতে পারে। 4 নম্বরে শ্রেয়াস আয়ার খেলতে পারে। শ্রেয়াস আয়ারকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে বন্ধুরা ওয়ানডে ক্রিকেটে ভারতের দলের। তো শ্রেয়াস আয়ার 4 নম্বরে কনফার্ম খেলবে, অনেকদিন থেকে 4 নম্বরে সে খেলে আসছে, তো 4 নম্বরে জায়গাটা তার জন্য একদম পাক্কা 100%। 5 নম্বরে কেএল রাহুল খেলতে পারে। কেএল রাহুল উইকেট কিপার করবে এবং 5 নম্বরে সে ব্যাটিংও করবে বন্ধুরা। কেএল রাহুল কিন্তু অসাধারণ মিডিল অর্ডারে ব্যাটিং করে চলেছে ওয়ানডে ক্রিকেটে, উইকেট কিপারও করছে এবং ভালো ক্রিকেট খেলেছে ওয়ানডে ক্রিকেটে সব দিনই কেএল রাহুল কিন্তু বন্ধুরা। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলতে পারে। হার্দিক পান্ডিয়াও পুরোপুরিভাবে ফিট হয়ে গিয়েছে, কালকে তোমাদেরকে খবরে জানিয়েছিলাম কি হার্দিক পান্ডিয়া পুরোপুরিভাবে ফিট হয়ে গিয়েছে। তো হার্দিক পান্ডিয়া আমার মনে হয় অবশ্যই খেলবে 6 নম্বরে। বোলিং ব্যাটিং সব জায়গায় কাজ করে দেবে ভারতের দল থেকে বন্ধুরা। তো হার্দিক পান্ডিয়া 6 নম্বরে। 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি সুযোগ পেতে পারে। নীতিশ কুমার রেড্ডিও কিন্তু হার্দিক পান্ডিয়ার মতোই বোলার, বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেবে। তো আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডি 7 নম্বরে সুযোগ পেতে পারে। 8 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে আমাদের টিম ইন্ডিয়া বন্ধুরা, তার কাছ থেকেও কিন্তু বোলিং ব্যাটিং দুটোই টিম ইন্ডিয়া পেয়ে যাবে। তো আমার মনে হয় 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর সুযোগ পেতে পারে। 9 নম্বরে কুলদীপ যাদবকে সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব ওয়ানডে ক্রিকেটে সব দিনই ভালো বল করে আসে বন্ধুরা, উইকেট তুলে দেয় মিডিল ওভারে। তো তাই জন্যই আমার মনে হয় কুলদীপ যাদব 9 নম্বরে থাকতে পারে। 10 নম্বরে আশদীপ সিংকে খেলাতে পারে টিম ইন্ডিয়া, কেননা এই সিরিজটা যেহেতু আফগানিস্তানের সাথে আছে, তো আরও দুটো প্লেয়ার আছে, ফাস্ট বোলার আছে, তাদেরকেও সুযোগ দিতে পারে। কিন্তু প্রথম ম্যাচ যেহেতু খেলছে, তো আমার মনে হয় মেন যে আগে ক্রিকেট খেলেছে ভারতীয় দল থেকে তাদেরকে আমার মনে হয় সুযোগ দেবে। 2 নম্বর বা 3 নম্বর ম্যাচে যদি টিম ইন্ডিয়া ধরো ভালো পারফরমেন্স আগে করে দেয় আগের ম্যাচগুলোতে, তাহলে হয়তো পরে তাদেরকে সুযোগ দেওয়া হবে বন্ধুরা। যেমন প্রিন্স যাদব আছে, গুন্নুর ব্রার আছে, তো এই প্লেয়ারগুলোকে হয়তো পরে সুযোগ দিতে পারে। তো আমার মনে হয় আগে আশদীপ সিংকে খেলাতে পারে বন্ধুরা। তো 10 নম্বরে আশদীপ সিং থাকতে পারে। 11 নম্বরে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা থাকতে পারে। তো এই প্লেইং 11টা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে আমাদের টিম ইন্ডিয়া প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে পারে বন্ধুরা। প্রিন্স যাদবও আছে, গুন্নুর ব্রারও আছে, তো এই প্লেয়ারগুলোকে হয়তো পরে সুযোগ দিতে পারে। কিন্তু এই প্লেইং 11টা সব থেকে বেশি শক্তিশালী আমার মনে হয় এই প্লেইং 11টাই টিম ইন্ডিয়া খেলাতে পারে বন্ধুরা প্রথম ম্যাচের জন্য। তোমাদের এই প্লেইং 11টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।